আমার যদি পৃথিবীর বুকে একটা শিক্ষক যদি হেড মুদাররিস যদি ছাত্রকে যদি খরচা করার জন্য যদি কিছু টাকা দিয়ে পাঠিয়ে দেয়, আর যখন খরচা করে মাদ্রাসায় পৌঁছে যাবে, মাদ্রাসায় পৌঁছে যাওয়ার পর ওই শিক্ষকে তার যদি হিসাব নিতে পারে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জমিনের ভিতরে যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে জমিনের ভিতরে এত সুন্দর নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীর জমিনে বানিয়েছেন, এর হিসাব কি আমার আল্লাহ কিয়ামতের দিন নিতে পারবেন না? বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন সকল বান্দা যখন কিয়ামতের দিন যখন হাসরের প্রান্তে জমা হয়ে যাবে, যখন সকল মানুষগুলি ওই কঠিন কিয়ামতের দিন যখন আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাবে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলে দিলেন স্পষ্ট করে, আল্লাহর নবী বলছেন, লা তাজুলু কদামু ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলি কবরের মধ্যে থেকে উঠে যখন হাসরের প্রান্তে জমা হয়ে যাবে, তো জমা হয়ে যাওয়ার পর ওই সকল ব্যক্তিগুলি ওই জায়গা থেকে এক বিন্দু পরিমাণ হিলাতে পারবে না, এক বিন্দু পরিমাণ আগাতেও পারবে না, আবার এক বিন্দু পরিমাণ পিছাতেও পারবে না। কেন পিছাতে পারবে না? মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন, যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিসের উত্তর দিতে না পারবে রে, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন থেকে এক বিন্দু পরিমাণ হিলতে পারবে না। কথাগুলো বুঝে আসছে ভাই? বুঝে আসছে কথাগুলো? বুঝে আসেনি? কথা বলেন না কেন? জি, কথা বুঝে আসছে না? নাই তো কথা বলেন না কেন? যদি আগে থেকে বলতে খিদা লাগছে ব্যবস্থা করতাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 5টি প্রশ্ন কত কঠিন প্রশ্ন হবে, এই 5টি প্রশ্ন কত কঠিন প্রশ্ন হবে, এটা ভালো করে আপনারা শুনে নিন। আল্লাহর নবী বলছেন, 1 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবে, আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে প্রশ্ন করবে, ও আমার বান্দারে, তোমাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমি তোমাকে অনেক লং সময় দিয়েছিলাম, তোমাকে আমি জন্ম থেকে নিয়ে আমি তোমাকে যুবক বানিয়েছিলাম, এই জন্ম থেকে নিয়ে আমি তোমাকে যুবক বানিয়েছিলাম, আবার যুবক থেকে নিয়ে আমি তোমাকে বাবা বানিয়েছিলাম, আবার বাবা থেকে নিয়ে আমি তোমাকে দাদা পর্যন্ত বানিয়েছিলাম, এবং কি আবার দাদা থেকে নিয়ে আমি তোমাকে তাওই পর্যন্ত বানিয়েছিলাম। তার মানে এত লং সময়, এত লম্বা সময় আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। তো এই লং সময় কি তুমি জমিনের ভিতরে কোন জায়গাতে ব্যয় করে দিয়েছো? তার মানে তুমি যে সময়টা অতিবাহিত করেছো, তুমি যে সময়টা অতিক্রম করে দিয়েছো, এই সময়টা আল্লাহ ইবাদতের মধ্যে ছিল, এই সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যের মধ্যে ছিল না। তোমার জিন্দেগিটা জমিনের ভিতরে খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল। আজকে তুমি আমাকে জবাব দাও, আজকে তুমি আমাকে তোমার জিন্দেগির প্রত্যেকটি সেকেন্ড আমাকে জমিনের ভিতরে বুঝিয়ে দাও। কথা বুঝাচ্ছ ভাই? এই যে জিন্দেগি, মায়ের পেট থেকে নিয়ে যৌবনকাল, যৌবন থেকে নিয়ে বাপকাল, বাপ থেকে নিয়ে দাদাকাল, দাদাকাল থেকে নিয়ে তাওয়াইকাল, এই যে লং সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে দিয়েছেন, এটা এমনি দিয়েছেন? এমনি দেননি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। তো এই
সেটাকে আমাদের দেখে শুনে সেটাকে ব্যয় করতে হবে।